নমস্কার, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন 2025 15ই মে বৃহস্পতি তার রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছেন, অতিচারী গতি প্রাপ্ত হয়েছে। এই যে তার অতিচারী গতি আপনার জন্য তিনি কি নিয়ে আসছেন, অত্যাচার, অনাচার না উপকার? আপনারা বলতেই পারেন এইসব শব্দগুলো বলছেন কেন? বৃহস্পতি একটা সাত্ত্বিক গ্রহ, অত্যাচার, অনাচার এটা বলছেন কেন? দর্শক বন্ধু, ইতিহাসের দিকে যদি চোখ রাখা যায় তাহলে দেখতে পাবেন যখন যখন বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থা প্রাপ্ত হয়েছেন তখন তখন পৃথিবীতে কোনো না কোনো ভয়ঙ্কর যুদ্ধ, কোনো না কোনো মহামারী, কোনো না কোনো ভয়ঙ্কর পরিস্থিতি অনুষ্ঠিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। এই দুটো সময়ে বৃহস্পতি গ্রহ কিন্তু অতিচারী অবস্থায় ছিল। আমরা যখন করোনার সময় পাস করছিলাম তখনও বৃহস্পতি অতিচারী অবস্থায় ছিল। বর্তমান 15ই মে 2025 থেকে 18ই মার্চ 2032, আগামী 8 বছর সময়ের জন্য বৃহস্পতি অতিচারী অবস্থায় থাকবেন। ফলে এই সময়কালে আমরা এমন কিছু দেখতে পাবো যা মোটেই কাম্য নয়। ভবিষ্য মালিকা গ্রন্থতে যে ভবিষ্য কথন করা রয়েছে সেই কথন অনুযায়ী 2025 থেকে 2028 মধ্যে পৃথিবী ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থিতির সম্মুখীন হবে। ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হবে 2025 থেকে 2028 মধ্যে। ভবিষ্য মালিকা গ্রন্থতে এর উল্লেখ, এর বর্ণন রয়েছে। 500 বছর আগে এই কথা লিখে গেছেন। দর্শক বন্ধু, আপনার রাশি অনুযায়ী কি হতে চলেছে আগামীতে, আজকের আলোচনা সেটা। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, জ্যোতিষীয় বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইছেন, এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে কিভাবে টেলিফোন কলের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে বা চেম্বারে এসে সরাসরি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, সেই বিশদ তথ্য আমার অফিস থেকে আপনাকে জানিয়ে দেবে। যদি প্রয়োজন হয় যোগাযোগ করে নেবেন। দর্শক বন্ধু, আলোচনা মিথুন রাশির। আমি যা বলবো সেটাকে কিন্তু 3টে টাইম খণ্ডে আমি ভাগ করেছি, 3টে টাইম জোনে, 3টে সময়কালে। প্রথম সময়কাল 15ই মে 18ই অক্টোবর 15ই মে 2025 থেকে 18ই অক্টোবর 2025। বৃহস্পতি আপনার রাশিতেই আসছেন, সুতরাং আপনাকে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। হতে পারে আপনি বিভিন্ন ব্যস্ততার কারণে নিজের স্বাস্থ্যের প্রতি তেমনভাবে নজর রাখবেন না, আর এই এই যে আপনি সচেতন থাকবেন না, এর ফলে কিন্তু আপনাকে স্বাস্থ্য সমস্যার মধ্যে পড়ে যেতে হতে পারে। বৃহস্পতি যেখানে বসে সেখানে সেই স্থানের হানি করে। আপনার স্বাস্থ্য অর্থাৎ রাশির উপর আসছে, সুতরাং স্বাস্থ্যক্ষেত্রে নজর রাখুন। যেহেতু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমেতে পড়ছে, ফলে আপনার ডিসিশনস অত্যন্ত ভালো হবে। আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন। আপনার ডিসিশন আপনাকে আগামীতে প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময় অনুকূল থাকবে। আপনারা এক্ষেত্রে যথেষ্ট ভালো উন্নতি দেখতে পাবেন। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যাদের দাম্পত্য জীবন শুরু হয়ে গেছে তাদের কিন্তু দাম্পত্য জীবনের মধুরতা নিশ্চিতভাবে বজায় থাকবে। সন্তানের কারণে আপনি সুখ, গর্ব অনুভব করবেন। বৃহস্পতির দৃষ্টির কারণে পঞ্চম ভাব জাগ্রত হয়ে যাবে। যারা শেয়ার মার্কেটে অভিজ্ঞ, শেয়ার মার্কেটে যাদের দখল রয়েছে, তারা শেয়ার মার্কেটে কাজকর্ম যদি করেন তাহলে লাভবান হবে। এই সময়কালে আপনার পুণ্য জাগ্রত হয়ে যাবে। পূর্বজন্মে যা পুণ্য করেছিলেন এই সময়কালে তা জাগ্রত হবে এবং তার থেকে আপনি লাভবান হতে থাকবেন। পাশাপাশি বৃহস্পতি নবম দৃষ্টি আপনার ভাগ্যস্থানে পড়ার কারণে আপনার ভাগ্যভাব বৃদ্ধি করবে। আপনাকে প্রতিটি ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পেতে আপনাকে সাহায্য করবে। যে সমস্ত বাধা এতদিন আপনার জীবনে ভোগ করতে হচ্ছিল, দেখবেন ভাগ্যের সহায়তায় সেই সমস্ত বাধাগুলি দূর হয়ে গেছে। বিদেশ কেন্দ্রিক কাজে আপনার লাভ হতে পারে এবং তীর্থ ভ্রমণ বা ধার্মিক কোনো কাজকর্ম আপনার এই সময়কালে ঘটতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ গমন কিন্তু ঘটতে পারে। বৃহস্পতি সারা বছরে যে ফল আপনাকে দিত, অতিচারী হওয়ার কারণে মাত্র 5 মাসে সেই শুভ ফল আপনাকে দিতে পারে। এবার আসছে দ্বিতীয় সময়কাল, সেকেন্ড টাইম জোন, 18 অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025। এই সময় বৃহস্পতি আপনার রাশি ছেড়ে কর্কট রাশিতে পৌঁছে যাবে। কর্কট রাশি হচ্ছে, তিনি যখন আসেন সেখানে তিনি আসলে উচ্চ হয়ে যান, তিনি উচ্চ অবস্থায় পৌঁছে যাবেন। কিন্তু তা সত্ত্বেও যেখানে বসেন সেখানে স্থানহানি করেন। তাই টাকা পয়সা বিনিয়োগের ক্ষেত্রে,
টাকা পয়সা সঞ্চয়ের ক্ষেত্রে, যাবতীয় লেনদেনের ক্ষেত্রে আপনার সতর্ক থাকা উচিত হবে। আত্মীয় কুটুমদের সাথে কোনো রকম বিরোধ এই সময় না করাই ভালো, তাই আপনাকে সতর্ক থাকার অনুরোধ রাখলাম। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি 6 নম্বর ঘরে পড়ার কারণে আপনারা যারা চাকরি করছেন আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে ভালো সময় হবে। যারা চাকরি করছেন তাদের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে। যদি কোনো রকম লোন নিয়ে রেখেছেন সেই লোনের টাকা যদি শোধ করার চেষ্টা করেন এই সময়কালে শোধ হয়ে যাবে। যারা কোনো রকম অসুস্থতার মধ্যে রয়েছেন তাদের আরোগ্য লাভ হতে পারে, আপনাদের বিরোধীরা শান্ত হয়ে যাবে। এখান থেকে বৃহস্পতি নবম দৃষ্টি আপনার ক্যারিয়ারের ওপরে পড়বে, ফলে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট প্রগতি দেখতে পাবেন। কোনো রকম ইনক্রিমেন্ট বা প্রমোশন যদি বকেয়া ছিল তাহলে তা কিন্তু এই সময়কালে ঘটতে পারে। যারা নতুন কাজ শুরু করতে চাইছিলেন তাদের পক্ষে এই সময়কাল যথেষ্ট অনুকূল হতে চলেছে। এইগুলি ঘটার কারণে মূল সূত্র হচ্ছে বৃহস্পতি উচ্চ অবস্থায় আপনার ক্যারিয়ারকে তিনি দৃষ্টি দিচ্ছেন, ফলে উল্লেখযোগ্য সময় আপনার ক্যারিয়ারের জন্য। এবার তৃতীয় সময়কাল থার্ড টাইম জোন হচ্ছে 5 ডিসেম্বর 2025 থেকে 2 জুন 2026। এই সময় বৃহস্পতি বক্রিয় এক ঘর থেকে এক ঘর পিছনে চলে যাবেন, অর্থাৎ যেখানে তিনি তার যাত্রা শুরু করেছিলেন যেখান থেকে প্রথমে, সেই মিথুন রাশিতে চলে যাবেন। তিনি এখানে ফিরে আসার পর প্রথম খণ্ডে যে ভালো ফলগুলো দিয়েছিলেন বা দেবার চেষ্টা করেছিলেন, যা সেই সময় তিনি সম্পূর্ণভাবে দিতে পারেননি, সেই অমীমাংসিত ফলকে তিনি পুনরায় ভালো করে দেবার চেষ্টা করবেন, আরও মজবুতভাবে দেবেন। আগের বার যদি কোনো কাজ তাড়াহুড়োর কারণে সম্পন্ন না হয়েছিল এই কাজ তিনি এবার সম্পূর্ণ করে দেবেন। উপায় কি করবেন? উপায়, কলিযুগের শ্রেষ্ঠ উপায় হচ্ছে নাম জপ। শুধুমাত্র রাম নাম যদি জপ করেন তাহলে দেখবেন বৃহস্পতির যে আশীর্বাদ আপনি নিশ্চিতভাবে প্রাপ্ত হবেন। আজ এই পর্যন্ত। যদি এই কন্টেন্ট ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়েছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনার আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।